বাজারে রাসায়নিক মিশ্রিত আবিরের ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে সচেতন করতে ভেষজ আবির তৈরির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বোলপুরের শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস। তিনি জানান, আর কয়েকদিন পরেই দোল উৎসব। এই সময় বাজারের কৃত্রিম রং ত্বক ও চোখের মারাত্মক ক্ষতি করতে পারে। তাই অর্থনৈতিক সাশ্রয় ও স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে ফুল ও সবজি দিয়ে প্রাকৃতিক ভেষজ আবির তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নিম পাতা দিয়ে তৈরি আবির শরীরের জন্য বিশেষ উপকারী বলেও তিনি উল্লেখ করেন। প্রধান শিক্ষক প্রশান্ত দাস বলেন, যারা এই আবির বানানো শিখতে চান তারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই উদ্যোগে পরিবেশ বান্ধব দোল উদযাপনের বার্তাও ছড়িয়ে পড়েছে। আপনারা এখানে দেখলেন যে আমরা হাতে কলমে আমাদের বাগানের যে সকল ফুল সবজি হয়েছে সেই সবজি থেকে কি করে ভেষজ আবির তৈরি করা যায় তার একটা কর্মশালা আমরা করেছিলাম। তো আমাদের ছেলেমেয়েরাও সেটা শিখছে। আমরা 2 সপ্তাহ আগে একবার করেছি, গত সপ্তাহেও করেছি, যে হাতে কলমে জিনিসটা শেখার জন্য। তো আমরা জানি যে আমরা সামনে যে দোল আসছে, এই দোলে যে বাজারে রঙটা বিক্রি হয় বেশিরভাগটা হচ্ছে কেমিক্যাল যুক্ত, এবং সেই রঙটা শরীরের চামড়ার পক্ষে যেমন ক্ষতিকর, ঠিক তেমনি চোখে টোকে লাগলেও চোখে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, চোখের প্রবলেম হয়ে যায়। তো সেই সব চিন্তাভাবনা করে, আর আমাদের বিশেষ করে শান্তিবন এলাকায় প্রায় প্রত্যেকের বাড়িতেই বিভিন্ন ধরনের ফুল লাগায়। তো আমরা বাজার থেকে পয়সা দিয়ে কেনাচ্ছি, খুব সহজ উপায়ে কি করে একদম আয়ুর্বেদিক বিভিন্ন আবির তৈরি করা যায় সেটা আমরা হাতে কলমে শেখালাম। তো এটা আমরা সবার কাছে বার্তা দিতে চাইছি যে এটা আপনারা প্রত্যেকেই বাড়িতেই বানান, খুব সহজ উপায়ে এটা করতে পারবেন, এবং আবিরটাও আমরা খেলতে পারবেন, দোল খেলবেন, এবং কোনো ধরনের আপনাদের শরীরের চামড়া বা চোখের কোনো ক্ষতি করবে না, এবং আপনাদের তার সাথে সাথে যে আর্থিক সাশ্রয় পয়সা সেটাও একটা বড় ব্যাপার, সেটাও হবে, এবং দোলটা সকলের কাছে যাতে একটা পরিবেশ বান্ধব হয়ে ওঠে সেই উদ্দেশ্য নিয়ে এই কর্মশালাটা। এখানে মেনলি অ্যারারুট কিছুটা আমাদের লাগে, আর এক ধরনের আমরা একটা ট্যাবলেট করি যাতে কোনো ধরনের ইনফেকশন না হয়। আর এবার যে গাছের যেটা নিয়ে করব, গাঁদা ফুলের হলে সে গাঁদা ফুলের সেন্ট, গোলাপ গাছের ফুল হলে গোলাপ গাছের সেন্ট পাবেন। এখানে বাঁধাকপি থেকে শুরু করে, এখানে গাজর থেকে শুরু করে, এখানে হলুদ থেকে শুরু করে সমস্ত যত ধরনের আমাদের বাগানে, এখানে প্রায় বাগানে আমাদের 30-40 রকমের ফুল সবজি হয়। শুধু ফুল থেকেই করতে হবে এমন কোনো মানে না, গাজর থেকেও হচ্ছে রং, বিট থেকেও রং হচ্ছে, হলুদ থেকে হচ্ছে, সমস্ত থেকেই কিন্তু রং তৈরি করা যায়, এবং একদম ভেষজ যেটা শরীরের পক্ষে, বিশেষ করে নিম পাতা এই সময় একটা শরীরে চামড়ার ধরনের রোগ হয়, তো নিম পাতা থেকে যেটা আমরা বানাচ্ছি সেটা কিন্তু শরীরে এই রংটা মারলে বরঞ্চ গায়ে মাখলে চামড়ার পক্ষেও সেটা উপকারী। তো সেই সব চিন্তা ভাবনা করে কিন্তু আমরা এটা ভেষজ আবির তৈরি করার চেষ্টা করছি, এবং সকল কাছে বার্তা দিচ্ছি যে আপনারা খুব সহজেই করুন। যারা শিখতে চাইছেন তারা আমাদের কাছে চলে আসুন, আমরা তাদেরকে হাতে কলমে শিখিয়ে দেবো। আমরা কয়েক বছর ধরে দেখছিলাম, বিশেষ করে 1-2 বছর আগে যাদবপুর ইউনিভার্সিটি থেকে যখন ওরা ভেষজ আবিরের একটা পরিকল্পনা করলো সেটা আমরা দেখেছিলাম। তারপর আমাদের এবছর প্রচুর ফুল হয়েছিল, সবজি হয়েছিল। তখন থেকে আমাদের এই সিজন শেষের দিকে এই সময় ফুলগুলো ঝরে যাচ্ছে। তো তখন দেখলাম, চিন্তা ভাবনা করে এত ফুল এগুলো কি নষ্ট করে দেবো, সামনে আবির দোল আসছে, তাহলে এই ফুলগুলোকে আমাদের সবাই মিলে চিন্তা করে আমাদের শিক্ষক শিক্ষিকা, আমাদের কর্মশিক্ষার টিচার থেকে শুরু করে আমাদের ইউনিভার্সিটি টিচার যারা রয়েছেন তারা সবাই চিন্তা ভাবনা করলাম যে এটাকে নষ্ট না করে কী করে আমরা ভেষজ আবির তৈরি করব, সেই চিন্তা ভাবনা থেকেই এটা পরিকল্পনা করে করা।